আমি ক্লাস 7 এ যখন ছিলাম, তখন ক্যাডেট কলেজের টেবিল ম্যানার্স এ খুব ফল্ট করতাম। আমার যে ইমিডিয়েট ভাইরা ছিল, তো ইমিডিয়েট ভাইদের উপর দায়িত্ব ছিল আমাকে বোঝানো, শেখানো। তো আমাকে খুব ভালোভাবে শেখাতো, কিন্তু আমি ওই নতুন নিয়মের সাথে ওভাবে পেরে উঠতাম না। অন্যরা যেই সময় খেয়ে ফেলতো, আমি ওভাবে খেতে পারতাম না। বা যেভাবে টেবিল ম্যানার সুন্দর করে যে কিভাবে খাওয়ার কথা, খেতাম, হ্যাঁ, ওভাবে শব্দ না করে চামচ খাওয়ার দিয়ে, কথা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো। তারপরে টাচ না লেগে, তারপরে টেবিল সাজানো, এই ব্যাপারগুলো আমি অতটা অভিজ্ঞ ছিলাম না। আর একটু বোকা-শোকা ছিলাম। তারপরে ওই ক্যাডেট কলেজে ওঠার পরে আমার ইমিডিয়েট সিনিয়ররা আমাকে খুব ভালোবাসতো। এমনকি আমাদের একটা ট্র্যাডিশন বলা যায়, গণ একটা ছিল। এই গণর সময়ে গণ হচ্ছে ইমিডিয়েট সিনিয়ররা বা কোনো সিনিয়ররা যখন ব্যাচের সবাইকে পিটায়, তখন আমাদের ক্যাডেট কলেজকে গণ বলে। মাস পানিশমেন্ট। জি। তো একসময় আমাদের সবাইকে গণ দিল, আমাকে দিল না। মানে এটা একটু ব্যতিক্রম। আমাকে খুবই ভালোবাসতো আমার ইমিডিয়েট সিনিয়ররা। কিন্তু টেবল গাইড উনাদের কাছে আমি আবার মাইনাস ছিলাম। তো এই টেবল গাইড একজন ভাই ছিলেন। তো উনি আমাকে শাস্তি হিসেবে ফজরের নামাজের সময় ডাকতে দিতেন। ওটা তখন হিন্দু ছিলাম, ক্লাস 7। কারণটা হচ্ছে আমি ভোরে উঠতে পারতাম, অন্যদেরকেও ডাকতে বলতো, আমি উঠতে পারতাম। তো আমাকে ডাকতে দিত। সেই টাইমে আমার ৩ ব্যাচ সিনিয়র একজন ভাই ছিলেন। উনিও আমাকে এই দায়িত্ব এটা ভালোবেসে দিতেন যে আমি সকালবেলা উঠতে পারি। তা আমাকে উনি নামাজে যাইতেন, তা আমাকে ডাকতে দিতেন। তো আমি ওইভাবে ওই ভাইকে এবং এই ভাইকে ২ ভাইকে ডেকে দিতাম। হয়তো আল্লাহ তাআলা চাইতো এটার কারণেও আমাকে হেদায়েত দিতে পারেন, আমি জানি না। বৃহস্পতিবারে বিশেষ করে মাগরিবের পরে একটু ফাঁকা সময় ছিল। ওই টাইমটা আমি ছিলাম ক্লাস 7 এর একদম ৭ নাম্বার রুমের লাস্ট প্লেসে। তো আমার ওই ২ প্লেসে আমরা ধর্মীয় কথাবার্তা বলতাম। ওইটা আমাকে খুব প্রভাবান্বিত করত। যে তখন আমি দেখলাম যে আসলে আমি যেটা হিন্দু ধর্ম মানি, তার চেয়ে ইসলাম ধর্মটা অনেক সুন্দর। ওইটা আমার কাছে ভালো লাগতো। পরবর্তীতে জাকির নায়েকের একটা বই আমি পাই, ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। এটা কোন ক্লাসে? এটা ক্লাস 8 এ। 8 এ। আচ্ছা। হ্যাঁ, তো ওইটা পাওয়ার পরে আমি কখনো বেদ দেখি নাই। আমার বাসায় কোনো বেদ নাই। আমার বাসায় লাইব্রেরি বই আছে, কোরআনের অনুবাদ আছে, বিভিন্ন বই আছে, কিন্তু বেদ কখনো আমি পাই নাই। তো আমি লাইব্রেরিতে গিয়ে আমি গীতার রেফারেন্স দেখে মিলাতাম। আমার কাছে গীতা থাকতো, আমি গীতা পড়তাম। মুসলিমরা যখন মাগরিবের টাইমে নামাজে যেত, আমি ওই সময় গীতা পড়তাম। ওই গীতা দেখে আমি মিলালাম যে হ্যাঁ, আসলে এরকম ভাবে ৭ম অধ্যায় ২০ নম্বর শ্লোক যে নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় তারাই নানা অন্য দেবতার পূজা করে। তারপরে এভাবে বেদে রেফারেন্স মিলাতাম। বেদে দেখলাম যে যজুর্বেদের ৪০ অধ্যায় ৯ নম্বর শ্লোক, যারা প্রকৃতির উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করবে, আর যারা সৃষ্টি জিনিস উপাসনা করে তারা আরো অন্ধকারে প্রবেশ করবে। তারপরে দেখলাম যে নরাশংস, অনুবাদ চেঞ্জ করতে করতে নর মানে হচ্ছে মানুষ, আশংস হচ্ছে প্রশংসা। তো প্রশংসিত মানুষ হচ্ছে তিনি হচ্ছে নরাশংস। তো এইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম প্রশংসিত মানব হিসেবে আরবিতে বলা হয়, তো দেখলাম যে এরকম ভাবে সংস্কৃততেও প্রশংসিত মানব নরাশংস হিসেবে দেখলাম যে ঋগ্বেদের বহু জায়গায় এক কথা। এটা দেখে আমার মধ্যে মনে হলো যে হিন্দু ধর্মেও যে অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, যে একজন আসবে কল্কি অবতার হিসেবে যাকে বলা হচ্ছে, তিনি হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হবে। আরেকটা দেখলাম যে হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ। তো ওইটা দেখে আমি বেদের রেফারেন্স মিলালাম, গীতায় দেখলাম মূর্তি পূজা নিষেধ। ওইটা দেখে আমি আমার গীতাতেও নিষেধ মূর্তি পূজা। গীতাতে এতটা নিষেধ নাই, বেদে যেরকম করে আছে। বেদে একদম কোথাও মূর্তি পূজা সম্পর্কে ওরকম পাইনি আমি। বেদে প্রকৃতি পূজার কথাটা পাইছি বেশি। আর গীতায় হচ্ছে ৭ম অধ্যায় ২০ নম্বর শ্লোক, এখানে বলতেছে যে নানা কামনায় যাহার জ্ঞান ধ্বংস হয়ে যায়, লোপ পেয়ে যায়, তারাই নানাভাবে অন্য দেবতার পূজা করে। তো এটা তো আসলে মূর্তি পূজা না করার জন্য উৎসাহ দিচ্ছে। এই রেফারেন্স গুলো আমাকে একটু টানছে, এটা কেন। পরে আমি ছুটিতে বাসায় গিয়ে আমি আমার মাকে জিজ্ঞাসা করি যে আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ। মা বলে যে হ্যাঁ নিষেধ। তাহলে করো কেন? মানে এটা একজন সাধারণ হিন্দুও জানে যে মূর্তি পূজা নিষেধ। 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 এটা প্রায় সকল হিন্দুই জানে যে প্রায় সকল হিন্দুই জানে। প্রায় সকল হিন্দুই জানে যে মূর্তি পূজা নিষেধ। এটা একটা গুরুত্বপূর্ণ ইনপুট। মানে এটা আসলে আমরা জানতাম না যে হিন্দুরা, অধিকাংশ হিন্দুই জানেন যে মূর্তি পূজা নিষেধ, তারপরেও তারা করে। তখন মাকে জিজ্ঞাসা করলাম আমাদের ধর্মে নাকি মূর্তি পূজা নিষেধ। মা বলল যে হ্যাঁ নিষেধ। তো তাহলে করো কেন? যে বাপ দাদা করে আসছে তাই করি। তো এইটা শুনে আমার মনের মধ্যে দৃঢ় সংকল্প হলো যে আমি খাঁটি হিন্দু হব। আমার বাপ দাদা মূর্তি পূজা করুক বা না করুক, হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ, আমি মূর্তি পূজা করব না। আরো একটু পড়াশোনা করলাম। আমি ওই লাইব্রেরিতে গিয়ে পড়তাম। কলেজ লাইব্রেরিতে গিয়ে বেদ, কোরআনের বাংলা অনুবাদটা আমাকে প্রথমে এক ভাই জানালেন, খাঁটি হিন্দু হলে হবে না, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তুমি যদি মানো, কখনো তা গ্রহণযোগ্য হবে না, চিরস্থায়ী জাহান্নামে
জাহান্নামে যেতে হবে। তো এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো। কারণ আমার বাবা নিরামিষভোজী। তিনি কোনো আমিষ খান না। এলাকার মধ্যে অন্যতম ধার্মিক হিসেবে আমার বাবা পরিচিত আছেন এখনো। পরিবারগতভাবেই আমি ধার্মিক হিসেবে ছোটবেলা থেকেই ধর্মভীরু হিসেবে আমি বড় হয়েছিলাম। এরকম আমি বহু সাধকদের দেখেছি যারা নিরামিষ খান না, অন্য কারো হাতে খান না। এমনকি অনেক ভালো ভালো কোয়ালিটি তাদের মধ্যে হ্যাঁ, আছে। অনেক ভালো, ভালো নৈতিক গুণ আছে। এমনকি ঈশ্বরীয় উপাসনার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। অনেক মুসলমানদেরকে এত স্যাক্রিফাইস করতে আমি দেখিনি। মানে এমনকি যে মুসলমানরা যতটা আমরা বাহ্যিকভাবে আমি আমার চোখে যতটুকু দেখছি, হিন্দুরা তো তার চেয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করে। অনেক ক্ষেত্রে, অনেকের চেয়ে। খুবই আমার খারাপ লাগছে। এটা কিভাবে হয়? পরবর্তীতে আমার এই বিশ্বাস ছিল, বেদও আল্লাহর বাণী, গীতাও আল্লাহর বাণী, কোরআনও আল্লাহর বাণী। কোরআন যখন পড়ি তখন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি আসলো। এর আগে আমি রামায়ণ, মহাভারত, গীতা পড়েছি, কিন্তু ওইখানকার যে কথা, কোরআনের বাংলা অনুবাদ আমাকে অন্য একটা অনুভূতি এনে দিল, যে সরাসরি সৃষ্টিকর্তা মানুষকে বলতেছেন যে এটা এমন এক কিতাব, শুরুতে এরকম, যেটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, সূচনাতে এরকম। আচ্ছা, একটা একটু এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা আছি। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে কোরআনের অনুবাদটা পড়ার আগে কোন ইসলামের প্রতি আগেই কোনো ইনক্লিনেশন ছিল কিনা? একটা হচ্ছে যে আমি একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমি একটা কোরআনটা পড়তে গিয়ে আমি হঠাৎ করে একটা ভিন্ন অনুভূতি পাইলাম, এটা একরকম। আরেকটা হচ্ছে যে আমি আগে থেকে ইসলামের প্রতি দুর্বল, আমি কোরআন পড়ার সময় একটা ফিলিংস পাচ্ছি, এটা আমরা মুসলিমরা পাই। আপনার কাছে কোনটা ছিল? তো ইসলাম গ্রহণ করার প্রতি কোনো আকর্ষণ বা ইচ্ছা ছিল না। মানে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ একটা অবস্থাতেই কোরআন পড়ছেন? হ্যাঁ, আমাকে যখন বলা হলো যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, কোরআনের বাণীতে আল্লাহ আসলে কি বলেন তা যাচাই করার জন্য আমি কোরআন পড়া শুরু করি। সম্পূর্ণ নিরপেক্ষ একটা দৃষ্টি। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, জি। তো ওইটা দেখে কোরআন পড়া যখন শুরু করলাম, তো তখন দেখলাম যে কেউ যদি অনুরূপ একটি সূরা নিয়ে আসে, এরকম কিছু কথা আমি চ্যালেঞ্জ হিসেবে চ্যালেঞ্জ দেখতে পেলাম। তারপরে যে কোরআনের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা আয়াত, এটার মধ্যে একটা বিশেষ অনুভূতি বা বিশেষ একটা মায়া, বিশেষ একটা ডাক, আহ্বান আছে, যেটা আমি অন্য কোনো ধর্মগ্রন্থে কখনো পাইনি। তো এটা আমার কাছে খুব নাড়া দিয়েছে এবং আমার কাছে দৃঢ়ভাবে বিশ্বাস হয়েছে যে এটা ঈশ্বরের বাণী ছাড়া হতেই পারে না। আল্লাহ আবার আরেক জায়গায় সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম কেউ যদি কখনো তালাশ করে বা অন্বেষণ করে, কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই দুইটি আয়াত যখন আমার সামনে আসলো, তখন আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিলাম যে এটা আমাকে গ্রহণ করতে হবে, আমাকে যে ইসলাম গ্রহণ করতে হবে। তো এখনই যে আমাকে ইসলাম গ্রহণ করতে হবে, এটা আমার বুঝতে পারি না। বলা হয়েছিল যে তুমি যখন বড় হবে তখন ইসলাম গ্রহণ করো। তা আমি ওভাবে ছিলাম। পরবর্তীতে আবার আমাকে বলা হলো যে আসলে কে কখন মারা যায় বা কার কি হয় এটা বলা যায় না, তো তুমি এখনই পড়ে নাও, কালিমা পড়ে। আমি কিভাবে মুসলিম হতে সেটাও জানি না, তখন আমাকে কালিমা পড়তে বললেন। কিছুদিন পরে আমি কালিমা পড়লাম। সেটা হচ্ছে ক্লাস 9 এ, 8 বা 9 এ। 8 বা 9 এ। তো ওই অবস্থায় আমি আলহামদুলিল্লাহ কালিমা পড়লাম। কিন্তু কালিমা পড়ার সাথে, সাথে যে আমার উপর যে ইসলামের বিধানগুলো জারি হয়ে গেছে বা ফরজ হয়ে গেছে, এইটা আমার জানা ছিল না বা কেউ বলে নাই। পরবর্তীতে আমি যখন জানলাম, তখন আমি ওই ক্লাস 9 এই নামাজ পড়া শুরু করি গোপনে। আমি কাউকে বলি নাই যে আমি নামাজ পড়বো বা এরকম। তো আমি নামাজ পড়া শিখিয়ে দিলেন 9 এ। আমি নামাজ পড়া শুরু করেছি ক্লাস 9 এ। তারপরে রুম লিডার বা অ্যাসিস্ট্যান্ট রুম লিডার ছিলাম। ওই অবস্থায় আমি নামাজ পড়া শুরু করি। তারপরে ক্লাস 10 এর সময়ে আমার ব্যাপারটা টিচার জেনে যায়। জেনে যাওয়ার পরে আমার হাউস মাস্টারকে বলে দেন। হাউস মাস্টার আবার তৎকালীন প্রিন্সিপাল স্যারকে বলে দেন। প্রিন্সিপাল স্যার যখন এটা জানেন, কিছুদিন পরে আমাকে ডাকেন। ডাকার পরে আমি স্যারের কাছে গেলাম। তো স্যার এভাবে আমার বিস্তারিত জানতে চাইলেন। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি নিজ থেকে ইসলাম গ্রহণ করেছি এবং আমার এটা ভালো লাগে। তো উনি আমাকে নামাজ পড়তে নিষেধ করলেন। তখন আমি নামাজ পড়লাম না, আমি ছেড়ে দিলাম। এবং ওই সময় আমার একজন বাংলা টিচার ছিলেন হিন্দু, উনিও একটু আমার উপর অন্যায় করলেন আর কি, আমি কেন এটা করি ধরপাকড় করলেন। তখন থেকে আমার টিচার আমাকে ইসলাম পালন না করার জন্য উৎসাহ দিত, আমি যাতে ইসলাম পালন না করি। বাকিরা যখন জুম্মার নামাজে যায়, আমি ধরেন বুখারী শরীফ পড়তেছি শুয়ে শুয়ে, ওই টাইমে টিচার আসলে এসে বলছে এটা কেন পড়ো, এটা পড়বে না। মুসলিম টিচার। তারপরে যখন এক্সামিনি টাইম হয়, এসএসসি এক্সামিনি, ওই টাইমে মানে একটা ট্রেডিশন বলা যায় বা নিয়ম, আমাদের ব্যাচের প্রায় সবাই নামাজ পড়ে। আমরা বলতাম হচ্ছে মৌসুমী নামাজি। পরীক্ষার সময় দৌড়ায় দৌড়ায় ফজরের নামাজে যাচ্ছে, মৌসুমী নামাজি। একদম প্রায় সবাই নামাজ পড়ে, এখন আমি পড়ি না। তো ওই একটা অনুভূতি যখন আসলো, তখন আমি আর নামাজ পড়া শুরু করলাম আল্লাহর রহমতে। তখন থেকে আর নামাজ কাজা করি নাই। একটা ভালো সময় ছিল। ফজরের নামাজ এভাবে তাওয়েল পেঁচিয়ে যেতাম। আমি একটা দাওয়াতি একটা মেজাজ ছিল আমার। আমি যখন এক্সামিনি 10 বা এক্সামিনি, তখন আমি বোর্ডের ডান পাশে, হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ডের ডান পাশে আমি একটা করে হাদিস লিখে রাখতাম। তো ওই টিচার এসে বলতো যে এই কাজটা ও করছে। তারপরে দাওয়াত দিতাম জুনিয়রদেরকে, তো এটা বলতো যে হচ্ছে ভারতের রয়্যাল লোক,
আবার একই টিচার বলতো যে এ হচ্ছে জঙ্গি। তো এইগুলো আমাকে শুনতে হয়েছে আরকি। এটা কি ওই একজন টিচারের কাছ থেকেই নাকি আরো অনেকেই আপনাকে? মেইনলি একজন টিচারের কাছ থেকে। বাকিরা একজন টিচার এভাবে বলতো যে প্রেম করে মুসলমান হয়েছি কিনা। আর এই যে নামাজ পড়ার কারণে আমার মানা করেছিল যে প্রিন্সিপাল তো নিজেই মানা করেছিল হ্যাঁ, আমরা জানলাম। এছাড়াও একজন বাংলার একজন এক্সিকিউটিভ টিচারও আপনাকে আমাকে কিছুটা করেছেন। আচ্ছা। তারপরে আমরা দর্শকদের জানতে পারলাম যে আসলে একই রকম ভাবে যে আমাদের মুসলিম কমিউনিটি মানে মুসলিমদের মধ্যেও তো আসলে কাজে মুসলমান এবং নামে মুসলমানের মধ্যে পার্থক্য আছে না? বিশেষ করে নামে মুসলমান যে অংশটা আমরা আছি, আমরা দেখা যাচ্ছে যে এইগুলো ক্ষেত্রে যেমন এর আগের সাক্ষাৎকারে আমরা দেখেছি যে তুই তো আমাকে লজ্জায় ফেলে দিস, আমাদেরকে লজ্জায় ফেলে দিস। মানে একজন নও-মুসলিমের ইসলাম পালন, এই পালনের যে শক্তি, এই শক্তিটা আসলে আমাদেরকে লজ্জায় ফেলে দেয়। হ্যাঁ? তো এটা বারবার তাদের দিকে একইভাবে বারবার এটাকে করা হয় এবং এর সাথে নামাজ পড়াটা বা দেখা যাচ্ছে যে দাওয়াতি কার্যক্রমকে তো জঙ্গি দৃষ্টিতে এটা আগে থেকে ওয়ারেন্টেড ন্যারেটিভ, যদিও এই ন্যারেটিভটা এখন অনেক দুর্বল। এখন অনেকেই এটাকে মানে এই ন্যারেটিভটাকে একদম পাত্তা দেয় না এখন অনেকে, যে আমেরিকার জঙ্গি শব্দটাকে ইসলামের সাথে বারবার অ্যাটাচ করা, এই বিষয়টা এখন অনেকটাই লঘু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্লাস 12 পর্যন্ত কোনো সমস্যা হয় নাই ক্যাডেট কলেজে। পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, মাস্টার্স চলাকালীন সময় আমার ব্যাপারটা জানাজানি হয়ে যায়। তখন বাসায় জেনে গেছে ব্যাপারটা। তখন আমার বাবা হঠাৎ করে আমার হলে চলে আসে। তো হলে চলে আসলে আমি ব্যাপারটা ক্লিয়ার করি এবং আমার এফিডেভিটটা দেখাই। তো ওইটা দেখে আমার বাবা কাঁদতে ওখান থেকে চলে যান এবং এরপর থেকে আমার আর বাসায় যাওয়া হয় নাই। এর পরবর্তীতে আমার বাবা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, পণ্ডিতদের নিয়ে আসছেন। এভাবে ১ম এ আমাদের ডিবেট হয়েছে এরকমভাবে ময়মনসিংহের গারো পাহাড়ের কাছে এক জায়গায় বর্ডার এলাকায় আমাকে নিয়ে যায়। তো এখানে আমার মোবাইল-টোবাইল সব কেড়ে নেয়। মোবাইল নিয়ে আমাকে এক জায়গায় মোটরসাইকেলে করে এক জায়গায় নিয়ে যায়। বলছে যে, "হয় আমি মুসলমান হব, না স্যার তুই হিন্দু হবি।" তো আমি তো খুশি মনে নিছি যে ডিবেট হবে একটা। পরবর্তীতে ডিবেট হয় কিন্তু কেউ কারো পক্ষ ছাড়তে রাজি হই না। পরবর্তীতে আমাকে আটকিয়ে ওইখানে পণ্ডিতদেরকে নিয়ে আসে। আমি জানি না ওরা কারা লোক। তারা বিভিন্নভাবে ইসলামকে কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। তো আমি স্বীকার করি যে এটা আমার বিশ্বাস। পরবর্তীতে ওইখান থেকে আমি পালিয়ে চলে আসি। এখন পর্যন্ত বাসায় যাওয়া হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল নও-মুসলিম ভাইরা, বোনেরা যাতে ইসলাম গ্রহণ করার কারণে বাধা বিপত্তি বা দুনিয়াবি কোনো পেরেশানি বা দুনিয়াবি কোনো অভাবের কারণে যাতে ইসলাম গ্রহণের মতো একটা বড় নিয়ামত থেকে বঞ্চিত না হন। এরকম একটা ফিকির আমাদের মধ্যে আছে। তে আমরা এরকমভাবে চেষ্টা করেছি যে নও-মুসলিম কাউন্সেলিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এমন একটি দাঁড় করা হোক বা এটা যত রকম ইসলাম গ্রহণ করার কারণে যত রকম বাধা বিপত্তি বা দুনিয়াবি যে সমস্যাগুলো থাকতে পারে, যেমন ইসলামে আসার পরে তার থাকা বা তার দিন শিক্ষা। আমি যেমন একটা জিনিস এখানে বলতে হচ্ছে যে আমি যে ইসলাম যে সত্য এই জিনিসটা বুঝতে আমার 5 দিনও লাগে নাই। কিন্তু ইসলামের কোনটি মানবো, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, রফিয়াদিন করতে হবে কি করতে হবে না, এটা আমি 5-10 বছরেও বুঝি নাই। এই জিনিসটা মানে বিভিন্ন রকমের বই টই পড়ে আমি এটা ফটকা কোনটা করবো কোনটা কনফিউজড হয়ে গিয়েছিলাম, কোনটা করবো না। তো এইটা যাতে আমার ভাইরা বোনেরা যাতে অসুবিধা না হয়, দিন যে সহজ দিনের মধ্যে যে কোনো বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি নাই, যাতে তারা দিন শিখতে পারে, তাদের যাতে নিরাপত্তার একটি ব্যবস্থা হতে পারে। তো এইরকম একটা ফিকির আমরা কয়েকজন ভাই মিলে করতেছি, যেখানে নও-মুসলিমরা তাদের যত রকম আমাদের সাধ্যমতো ছোট্ট পরিসরে যত রকম ভাবে তাদের এফিডেভিট যেটা আইনগতভাবে দরকার, পাশাপাশি কিছু যদি নাম পরিবর্তনের ব্যাপারে যে কিভাবে কি করতে হয়, তো এইটার পরামর্শ দেয়া বা দিন মানার ক্ষেত্রে কি করলে ভালো হয় বা পড়াশোনার ক্ষেত্রে কি করলে ভালো হয়, এটা আমরা ছোট্ট পরিসরে পরামর্শ বিষয়ক একটি নও-মুসলিম কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান শুরু করেছি। আপনি